আমি আজকে বানাবো কাঁচা আমের জেলি বা জ্যাম। আমগুলো আমি প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দিলাম। এত বড় বড় কাঁচা আম ছিল, একটা রেখে দিয়েছি, 4টে দিয়ে দিয়েছি। এবার আমি আমের মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ, কারণ আমি কোনো ফুড কালার ইউজ করবো না। এবার দিয়ে দিব লবণ। দেখুন বন্ধুরা, আমটা প্রেসার কুকারে দেওয়াতে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ডালের কাঁটা দিয়ে একটু ঘেটে নিয়েছি, ওটা দেখালাম না, যেহেতু দু হাতের ব্যাপার, আমার ক্যামেরা ধরে কেউ নেই। আমি এখন এই কড়াইয়ের মধ্যে আমটা সেঁকে নেব। শুধু জুসটা নিলাম। এখানে শুধু আমের পাল্পটা সেদ্ধ করা জলটা আমি নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুটে যখন এরকম ভারী হয়ে আসবে, সেদ্ধ করার সময় তো আমি একটু নুন দিয়েছিলাম, আর নুন দেব না। আমি এখন দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যখন একটা থকথকে ভাব হয়ে আসবে, ভারী ভারী, তখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা ঘন হয়ে এসছে, কিন্তু এখনো হয়নি, আর একটু হবে। জেলি তো ভারী ভারী হয়ে যাবে, আর একটু হোক, তারপর আমি আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে, তখন ভাববেন রেডি হয়ে গেছে। এবং শুকিয়ে শুকিয়ে কতটুকু হয়ে গেল। আমি কোনো ফুড কালার দিইনি, তাই এই ন্যাচারাল কালারটাই থাকলো। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা জারে ভরে রেখে দেব, তারপর ফ্রিজে রেখে দেবো। যখন খুশি তখন পাউরুটিতে মাখিয়ে খাই, সবাইকে দিতেও পারবো, নিজেও খেতে পারবো। এবার আমি একটা আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন, সুস্থ থাকবেন। আর এরকম জ্যাম বানিয়ে বাড়িতে রেখে দেবেন, লোকজন এলে কোনো সমস্যাই হবে না।